আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। মাছের মাথা দিয়ে সরিষার শাক রান্না করব। শাকগুলো প্রথমে সবগুলো কেটে নিব, ভালো একটু বড় বড় করে কেটে নিব। কেটে নিয়ে তারপর সবগুলো শাক কেটে নিব। তারপর হচ্ছে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিব। সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হচ্ছে শাকগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এক এক করে শাকগুলো ধুয়ে তারপর এই পর্যায়ে চলে যাব রান্না করতে। পেঁয়াজ কুচি দিয়ে চুলাতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। সবাই একটু ধৈর্য সহকারে রান্নাটা দেখবেন, এভাবে রান্না করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। তারপর একটু তেলে ভালো করে নেড়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। পর্যায়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিতে হবে। তারপর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, যাতে একটু শাকটা ঝাল ঝাল হয় আর কালারটা যাতে একটু ভালো আসে। মাছের মাথা দিয়ে রান্না করব তো, যাতে ওরকম ভালো হয় আর কি, বুঝতেই তো পারছেন। এই পর্যায়ে দিয়ে দিব মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাছের মাথাগুলো দিয়ে কষানো হয়ে গেলে একটু 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিব। এ পর্যায়ে শাকগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, ওগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ধৈর্য সহকারে আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখবেন। আশা করি এভাবে রান্না করবেন, ভালো লাগবে। আর সরিষার শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। সবাই প্রতিদিন শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, শরীর ভালো থাকবে। আমি প্রতিদিন বাসায় 1 পদ করে শাক রান্না করি, তো আজকে মনে হলো সরিষার শাকটা আপনাদের সাথে শেয়ার করি। এভাবে রান্না করলে আশা করি ভালো লাগবে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, যাতে পরবর্তীতে ভালো ভালো রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শাকটা একটু সিদ্ধ হওয়ার জন্য, নরম হওয়ার জন্য 1 মিনিটের মতো। 1 মিনিট রেখে ঢাকনাটাকে নামিয়ে এখন দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, যাতে নিচের গুলা উপরে ওঠে, উপরের গুলা নিচে যায়। শাকটা যাতে উপরের গুলা একটু সিদ্ধ হয়। মাছের মাথা দিয়ে রান্না করবেন, আশা করি অনেক ভালো লাগবে, খেয়ে আপনারা অনেক মজা পাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর দয়া করে প্লিজ আমার ভিডিওটা টান দিয়ে দেখবেন না, প্রথম থেকে দেখবেন, একদম ভালো লাগবে। এই দেখুন শাক রান্না প্রায় আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে। সবাই যার যার মতো লবণ ঠিক আছে কিনা দেখে নেবেন। এই যে শাক রান্না হয়ে গিয়েছে আমার,
দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি এভাবে রান্না করলে ভালো লাগবে। কমেন্টে জানাবেন আমাকে কেমন হয়েছে। শেষ, আমার রান্না করা হয়ে গিয়েছে। দেখুন কত ইয়াম্মি। এভাবে রান্না করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। খেতেও স্বাদ হয়েছিল। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই।